নরবরে এই বাঁশের সাঁকো দিয়ে প্রতিদিন ৪০,০০০-এর বেশি মানুষ যাতায়াত করে। জীবনের ঝুঁকি নিয়ে ভারী যানবাহন, স্কুল কলেজের শিক্ষার্থী, অসুস্থ রোগী সবার যাতায়াতের একটিমাত্র মাধ্যম এই সাঁকোটি। আমরা যে আবাদ করি, আমার এখানে আসেন একটা ভ্যান আসে, ইস্কা মনে করো আবাদ করি, মাল যদি বেচা বিক্রি করি আমাদের কোনো উপায় নেই, ঘাড়ে করি আনিয়ে এপারে দেওয়া লাগে। আর এই যে বাসের ব্রিজ দিয়া কোনো চলাচল করার মতো কোনো সুযোগ সুবিধা থাকে না, যায় না ভ্যান, না যায় আর কোনো। নীলফামারীর লক্ষ্মীচাপ ইউনিয়নের বসুনিয়া ডাঙ্গার দেওনাই নদীর উপরে এই বাঁশের সাঁকো এখন স্থানীয়দের কাছে যেন এক মরণ ফাঁদ। মজবুত না হলেও এলাকাবাসীর যাতায়াতের একমাত্র ভরসা এই নরবরে বাঁশের সাঁকো। একটা জরুরি ভিত্তিক রুগীকে হাসপাতালে নিয়ে যাইতে হইলে দেখা যাচ্ছে এখানে ওই যে যোগাযোগ বিচ্ছিন্নতার কারণে মনে করো কাঙ্গে করিয়া, সাইকেলে করিয়া বাঁশের সাঁকো পার করে আনতে হয়। এই ছোট বাচ্চাদের মানে বর্ষার দিন অন্তত খুবই কঠিন হয়ে দাঁড়ায়। স্থানীয়দের ভাষ্য, এই সাঁকোর কারণে বাচ্চারা স্কুলে যেতে পারে না, ব্যবসা বাণিজ্যের সমস্যা হয়, কোনো রোগী অসুস্থ হয়ে পড়লে তাকে সময় মতো হাসপাতালে নেওয়া যায় না। বর্ষাকালে কৃষকদের জন্য মালামাল পরিবহন যেন দুঃস্বপ্নে পরিণত হয়। বর্ষাকালে নদী এপার ওপার যখন হয়ে যায় তখন আমাদের যাতায়াত খুবই কষ্টকর হয়ে যায়। আমাদের এই এলাকাটা এমন একটি দুর্ভাগ্য এলাকা, চতুর্পাশে আমাদের নদী, এখানে কোনো শিক্ষা প্রতিষ্ঠান নাই বা কোনো এখানে এনজিও আসতে পারে না, বা আমাদের শারীরিক অসুস্থতার কারণে আমরা কোনোখানে যাইতে পারি না। বাচ্চার সময় খুব কষ্ট হয়, বাচ্চা কাচ্চা স্কুল গেতে খুব কাঁচাল করে। সারা বছরে এই ধারা নদী দেখলে সবাই ছোট সবাই ভাসি যাচ্ছে, সবাই মরছি, কাউ না শুনে, পুল হওয়ার চাই হয় না। নীলফামারী ২৫০ শয্যার হাসপাতালে অসুস্থ শিশু ও অন্তঃসত্ত্বা নারীদের নেওয়া যেন চরম কষ্টকর হয়ে ওঠে। ফলে এই এলাকায় শিক্ষার হার খুবই নিম্নমুখী। ব্রিজটার আমাদের খুব প্রয়োজন। বাচ্চা কাচ্চা সন্তানেরা খুব কষ্ট করিয়া লেখাপড়া করে, খুব দুর্ভাগ্যের মধ্যে আমরা আছি। অনেক দিন থাকি লোভেই আসতেছি, আজ দেবো কাল দেবো, এবার হয় ওবার হয়, কিন্তু হয় আর না। এখানে অনেক বাচ্চা কাচ্চা স্কুলে যাতায়াত করে, এই ছোট বাচ্চাদের ক্ষেত্রেতে অনেক অনিরাপদ। এই নিরাপদ করার জন্য যদি এখানে একটা পাকা ব্রিজ করানো হয় তাহলে প্রত্যেকের জন্য সুবিধা হবে। স্থানীয় সরকার বা প্রশাসন যদি উদ্যোগী হয়ে এখানে একটি ব্রিজ করে দেয় তবে বদলে যাবে এর দুই পারের ১০টি গ্রামের মানুষের ভাগ্য। কিন্তু বিভিন্ন সময় আশার বাণী শোনা গেলেও বাস্তবায়ন হয়নি কিছুই। নাজিয়াত রুনা, নয়া দিগন্ত।